আমরা মানুষরা খুব বেশি স্বার্থপর। কিছু জিনিস পুরনো হয়ে গেলেই তাকে ছুঁড়ে ফেলে দিই, যেন তার কোনো প্রয়োজনই নেই। অথচ বিপদের সময় সেই ছুঁড়ে ফেলা জিনিসটাই আমাদের অনেক বেশি কাজে লাগে। যেমন দেখো, আমার কিন্তু এই জিনিসটা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল, তো ফেলেও দিয়েছি, অবহেলায় পড়েও ছিল। দেখো এই থার্মোকলটা, এটা কিন্তু অপ্রয়োজনীয় জিনিস বলে আমি কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আজকে এই জিনিসটা দিয়ে কত সুন্দর একটা জিনিস হয়েছে। দেখো, আমার খাটের পাশে এই একটা ডাম্বেল ছিল, তো ডাম্বেল না কি বলে, জিম করতো আগে বড়মাসাই, তো সেটা সেটা স্ট্যান্ড হিসেবে ছিল। তো এটা দেখতে একটু বাজেও লাগছিল খাটের পেছনে, তো এখানটা একটা স্ট্যান্ডের মতন বানিয়ে দিয়েছি। এই থার্মোকলটা খুব সুন্দর শেপ ছিল, আরও ভালো করে শেপ দিয়ে দিয়েছি, কেটে কুটে একদম সাইজ মতন করে নিয়ে দেন এখানে কি সুন্দর গাছের টবগুলো বসিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? তাই বলি, সব সময় সব পুরনো জিনিসকে তুচ্ছ করে ফেলে দেবেন না। কখনো কখনো পুরনো জিনিসও কিন্তু আপনার অতীব প্রয়োজনীয় হয়ে হয়ে উঠতে পারে। শুধু পুরনো জিনিসের কথাই বলছি না, পুরনো মানুষদের কথাও কিন্তু আমরা ভুলে যাই। আমরা মানুষরা সত্যিই বড় স্বার্থপর। যখন মানুষ অনেক পুরনো হয়ে যায়, আমাদের কাছে একঘেয়েমি লাগে, তখন মানুষকে আমরা পাত্তাই দিই না, তোয়াক্কাই করি না। আর তাদের আমাদের জীবনে কত যে বড় বড় অবদান আছে, তারা আমাদের লাইফকে সেটেল করার জন্য, আমাদেরকে দাঁড় করানোর জন্য, আমাদেরকে মানুষ করার জন্য কত কিছুই না করে। যেমন অনেকেই থাকে তাদের বৃদ্ধ বাবা মাকে দেখে না, তাদের ক্ষেত্রেই স্পেশালি আজকের এই ব্লগটা, আজকের আমার এই বক্তব্যগুলো তাদের জন্যই। তো তাদেরকে বলছি, সবসময় ভেবো না যে তুমি আজ বড় হয়েছো বলেই যে তুমি সব কিছু পেয়ে গেছো। না, তুমি জীবনে সব কিছু পাওনি। কারণ যে তোমাকে বড় করেছে, যে তোমাকে মানুষ করেছে, তুমি যদি তাকেই ভুলে যেতে পারো, তাহলে তুমি কিসের বড় হলে? আজ তোমার কাছে সে পুরনো হয়ে গেছে বলে? মোটেও নয়। হতে পারে সে তোমার কাছে পুরনো হয়ে গেছে, অনেক বছর পুরনো, কিন্তু সব জিনিসের মতন সব মানুষই কিন্তু ফেলে দেবার নয়। মনে রাখবে একটা কথা, পুরনো যে ছিল তোমার কাছে, সে তোমাকে খুব ভালো করে চেনে। আর নতুন যে এসেছে তোমার কাছে, সে তোমাকে কদিন মাত্র জানে। তুমি যদি চেষ্টা করো, তবে পুরাতনকেই নতুন করে দেখতে পারো। পুরাতন সর্বত্রই পুরাতন হয় না, কখনো কখনো তাকে নতুন করে উপস্থাপনা করতে হয়। সবটাই তোমার মধ্যে আছে, তুমি যেভাবে দেখবে ঠিক তেমনভাবেই, সেই রূপেই তাকে দেখতে পাবে। তুমি মন থেকে যেমনভাবে তাকে চাইবে, তেমনভাবেই দেখতে চাইবে। তুমি যদি নতুন রূপে তাকে দেখতে চাও, নতুন রূপেই পাবে। আর যদি তুমি মনে করো সে পুরনো সত্যিই হয়ে গেছে, তাহলে 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 তোমার কাছে সে সত্যিই পুরনো হয়ে গেছে। মনে রাখবে, সব পুরনো জিনিসই ফেলে দেবার নয়। যেমন আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, হয়তো কিছু কারণে আমরা তাদের থেকে পিছনে হেঁটে গেছি, কিন্তু বিপদের সময় তারাই আমাদের পাশে দাঁড়াবে, তারাই আমাদের ঢাল হয়ে ঝড় থেকে বাঁচাবে।